ভাই অনেক কষ্ট না খুলো মানে একটা সাইডের পুরো কিটটা খোলা লাগে ফিল্টার পাল্টে যদি সব খোলা লাগে কি গাড়ি বানাইছে ভাই কতক্ষণ আধা ঘন্টার কাজ মানে শেষ হইলো। What's up beautiful people? কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাব হচ্ছে বাইকের কিছু কাজ করাইতে। এই কাজগুলো হচ্ছে আমার বাইকের আজকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, বাইকের টুকটাক কিছু সার্ভিসিং রিলেটেড টুকটাক কাজ করব, আর হচ্ছে বাইকের সিট হাইটটা নামানোর চেষ্টা করব আজকে। জিপেক্স যেমন সিট হাইটটা নামানো যায় আমি যতটুকু জানি, আর আমি মোটামুটি ইয়ার সাথে কথা বলছি, যে বাইকের যে মেকানিক ওর সাথে কথা বলছি, ও আমার বলতে হ্যাঁ নামানো যাবে, বাট আমার জন্য হাইটটা পারফেক্ট আছে। একটা প্রবলেম হয়ে গেছে কি, মানে যখন আমার সাথে মানে ফ্যামিলি থাকে, আরিফা থাকে বা ইয়া থাকে, তখন একটা কনফিডেন্সের একটু ল্যাকিং থাকে, হালকা পাতলা একটু ল্যাকিং থাকার কারণ হচ্ছে ওখানে পাটা পুরোটা একদম একুরেট পাই না। তো সেই ক্ষেত্রে যদি একটু ওয়েট ইমব্যালেন্স হয়ে যায় সেই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। সেই একটা কারণে আমি চাইতেছিলাম এখন একটু নামাই দেখি কি হয়। R15টা পুরো পাগলার মতো টানতেছে। আর বাইক চালানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন সে হেলমেট ছাড়া চালাইতেছে, আর স্পেশালি এই টাইপের রোডে, এইটা যে রোডগুলোতে আমরা চালাই, এই রোডগুলোতে যে গাছ টাছ থাকে, এর আশেপাশে পোকা টোকা থাকে, যেটা আপনার হেলমেটে ঢুকে যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে সবসময় ভাইজর লাগাইয়া বাইক চালানো। পুরো ঢাকা শহর এখন যে পরিমাণ অটো চলে রে ভাই, মনে হয় লাস্ট কিছুদিনে মনে হয় ঢাকা শহরে আরো 5-7 লাখ অটো বাড়ছে। মানে আপনি যখন সব কাজের জন্য অথরাইজ শোরুমে যায় কাজ করানো একটু প্যারাদায়ক হয়ে যায়। কারণ প্যারাদায়ক ব্যাপারটা হচ্ছে আপনি অথরাইজ শোরুমে যাবেন, যায়া বললেই একটা কাজ সাথে সাথে করে দিবি না, আপনার সেটার জন্য ওয়েট করতে হয়, বাইকে সিরিয়াল দেওয়া লাগে। আর দেখা গেছে ওরা নর্মাল ছোটো ছোটো কাজগুলো করতে চায় না, সেগুলো বাইরেই করতে হয়। প্রবলেম হচ্ছে স্পেসিফিক কিছু ব্র্যান্ড, যেগুলো আমরা যেমন আমি জিপিএক্স চালাচ্ছি, অনেকে অন্য ধরনের চালাতে পারে। তো এই স্পেসিফিক এই ব্র্যান্ডগুলোতে একটা প্রবলেম হচ্ছে জিনিসপত্র। তো জিনিসপত্র আপনি অন্য কোম্পানিগুলো লাগাইতে পারবেন না যে তা না, কিছু সিমিলার কাছাকাছি জিনিসপত্র লাগে, ঠিক আছে। যেমন আমারটাতে RTR এর ব্রেক লাগে, তারপরে হচ্ছে অন্যান্য সব কিছুই, অনেক কিছুতেই মিলায় লাগানো যায়। তোমার তো দেখাই যায় না। এই যে আইসাই আগে ইঞ্জিন রেন্ডা হইলো, ইঞ্জিনের যে মোবিল ছিল মোবিলটা একটু ফালানোর ব্যবস্থা হচ্ছে। এই বাইকের একটাই প্রবলেম, যদি আপনার মোবিল ফিল্টার চেঞ্জ করা লাগে তাহলে মনে করেন এক সাইডের পুরো কিটটা চেঞ্জ করা লাগে, একটাই সমস্যা। কি ভাই অনেক কষ্ট না খুলো মানে একটা সাইডের পুরো কিটটা খোলা লাগে, সব খুলে ফেলাইতে হয়। তো তুমি ভালো কথা বলতেছো ভাই, সমস্যাটা কি বলো? আরে একটা মোবিল ফিল্টার পাল্টে যদি সব খোলা লাগে কি গাড়ি বানাইছে? বেশি মোবিল ফিল্টার এই তো এটা হচ্ছে যে কাজ করতেছে, ও খুব এক্সপার্ট। ওই বলতেছে যে এনে একটা মোবিল ফিল্টার চেঞ্জ করার জন্য একটা কিট পুরোটা খোলা লাগে, এটা খুব প্যাথেটিক একটা ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা একটা সময়ের ব্যাপার, কারণ হচ্ছে আপনি একটা মোবিল ফিল্টার চেঞ্জ করতে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে আপনার বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণে করে ফেলা সম্ভব। আর এইখানে চেঞ্জ করতে হইলে পুরোটা আপনার প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ব্যাপার। মানে এটা একটা মানে বাইরে কাজ করতে গেলে আপনার এই জিনিসটা ফলো করা লাগে। আপনি বাইরে একজন যদি 1 ঘন্টা কাটাইলে আপনি যে পরিমাণ আপনার টাকা দিতে হবে, তো আপনি কিন্তু 10-15 মিনিট এই কাজটা করালে সে পরিমাণ টাকা দিবেন না। ফাইনালি ভাইয়া কতক্ষণ? আধা ঘন্টার কাজ মানে শেষ হইলো। আধা ঘন্টা লাগাইয়া এই জায়গায় জাস্ট একটা মোবিল ফিল্টার লাগাবে, এই কারণে আধাটা ঘন্টা শেষ হইলো। কাওয়াসাকি সিস্টেম, কাওয়াসাকি সিস্টেম, কাওয়াসাকি সিস্টেম। ইনএক্সপিরিয়েন্স জায়গা থেকে কাজ করালেই একটা প্রবলেম। ওই যে আমি একটা ইনএক্সপিরিয়েন্স জায়গা থেকে কাজ করাইছিলাম, আমার এই যে মোবিল ফিল্টারের যে বক্স, এই বক্সটার যে ইয়াটা এই যে এটা ভাঙছে। সো এটা আমার আবার ওদের সার্ভিস সেন্টার থেকে যে কিনে নিয়ে আসতে হবে।
বৃষ্টি চলে আইতেছে, আর বৃষ্টির মধ্যে গাড়িটা আর ফোম ওয়াশ করলাম না, খালি কোনো রকম একটু পানি মারলাম, পানি মাইরা তারপর বাসার দিকে রওনা দিব, কারণ অনেক অন্ধকার অন্ধকার আকাশ পুরো মেঘলা হয়ে আসছে। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করতেছি আজকের ভিডিওটা। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।